হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে সুপ্রভাত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মনে হলো আজকের এই প্রথম ভিডিওতে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে যেটা আজকের ডেটে দাঁড়িয়ে খুব রেলেভেন্ট। আমরা মেগাস্টার শাকিব খানকে ভালোবাসি, আমরা তার সিনেমা নিয়ে অনেক বেশি উদ্গ্রীব হয়ে থাকি। বাস্তবিক চিত্র যেটা ঘটছে, যেমন মাল্টিপ্লেক্স চেনে এই যে সিনেমাটা যেটা কুরবানি ঈদে মুক্তি পেল জাস্ট কদিন আগে, সেটা মাল্টিপ্লেক্স চেনে খুব ভালো চলছে। আমরা সেটা নিয়ে ভিডিও তৈরি করছি, বক্স অফিস কালেকশনের ভিডিও রোজ আনি। কিন্তু এমন কিছু সত্যি কথা আমি জানতে পেরেছি গত 2-3 দিনে, যেটাও আমার মনে হয় আপনাদের সামনে তুলে ধরাটা খুব জরুরি। এবং এই গোটা ভিডিওটাতে আমি তো না সিনেমার নাম নিচ্ছি, না ডিরেক্টরের নাম নিচ্ছি, না প্রডিউসার্সদের নাম নিচ্ছি। কারণ সত্যি কথা বলতে কি জানেন তো, এক একটা চ্যানেলে বা পেজে দেখছি 2-3টে করে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে, এবং তারা বাংলাদেশ থেকে আমাদের ফোন পর্যন্ত করছে যে এই কারণে কপিরাইট, এই কারণে কপিরাইট। সো কপিরাইটটা না পুরো মুড়ি মুড়কির মতন ব্যাপারটা হচ্ছে। তো তাই আমি চাইছি না যে কোনো নাম উল্লেখ করে ভিডিওটা করতে, যাতে তারা কপিরাইটটা না দিতে পারে। আপনারা সবাই জানেন মেগাস্টার শাকিব খানের কোন সিনেমাটি মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্সে ভালো বিজনেস করছে, মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের হয়তো বা এটা তাদের মোটো বা মোটিভ যে তারা পাইরেট কপি দেখবে না। আচ্ছা, ইতিমধ্যে আমরা এটাও জেনে গেছি যে গতকাল কিন্তু এই পাইরেসির যে মূল হোতা অর্থাৎ এইচডি প্রিন্ট লিক করবার যে মেইন মাথাটা টিপু সুলতান, তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং অবশ্যই এই জন্য বাংলাদেশ পুলিশকে স্যালিউট। আর একটা কথাও বলতে চাই যে এবার জেলে বসে পাইরেসি করুক খুব ভালো মতন। আরও একটা কথাও এখান থেকে বলতে চাই, এত বড় একটা কার্যকলাপের মাথা টিপু সুলতান, এটার মধ্যে আরও কেউ যুক্ত নেই তো যাদের নামটা আমাদের সামনে আসছে না? হয়তোবা এর ওপরেও কোনো লোকজন আছে যারা আরও পাওয়ারফুল, হয়তোবা যাদের নামটা আমাদের সামনে আসবে না বা আসছে না, আমি জানি না। বাট আমার মনে হলো যে একমাত্র এই ছেলেটি, তার এত বড় ক্ষমতা হয়ে গেল, সে এইরকম একটা স্ট্রং প্রডিউসারের তৈরি করা সিনেমাকে এইচডি কোয়ালিটিতে লিক করিয়ে দিল। তার কি মনে এটা একদম ভয় হলো না যে সে ধরা পড়লে তার কি হতে পারে? যাই হোক, এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যেই ছেড়ে রাখলাম, আপনারা উত্তরটা দেবেন। এবারে আসি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো। এই যে ছবিটার পাইরেসি হলো না, এই যে এইচডি কোয়ালিটিতে সবার মোবাইলে ঘুরছিল ছবি, এটার জন্য মাল্টিপ্লেক্স বা আরবান অডিয়েন্সকে খুব একটা এফেক্ট করতে পারেনি, সেটা আমরা বক্স অফিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কিন্তু সিঙ্গেল স্ক্রিন কি একেবারেই এফেক্টেড হয়নি এটার ফলে? উত্তরটা হবে হয়েছে কিন্তু। আর কিছু সত্যি তো সত্যি হয়, সত্যি তো না বলার কিছু নেই। আমি গত 2-3 দিন ধরে 2-3জন হল মালিকের সঙ্গে কথা বললাম যারা সিঙ্গেল স্ক্রিন চালান, এবং তারা এই রিসেন্ট সিনেমাটাই চালিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা, ইদানিংকালে মেগাস্টার শাকিব খানের যতগুলো সিনেমা বেরিয়েছে আফটার কোভিড, এই সিনেমাটাকে সবচেয়ে বেশি রেন্টাল মানি দিয়ে তারা তাদের সিনেমা হলে তুলেছিলেন। এবং আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, আজকে করোনা পরবর্তী সময় থেকে ধীরে ধীরে মেগাস্টারের আরবান অডিয়েন্স তৈরি হয়েছে, কিন্তু আজকে এই আরবান অডিয়েন্সরা কিন্তু মেগাস্টারকে মেগাস্টার তৈরি করেছিল কিন্তু সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স। আর যারা গুদাম ঘর বলে হাসাহাসি করে, এই গুদাম ঘরগুলোই কিন্তু মেগাস্টার শাকিব খানকে তৈরি করেছিল। তাই অবশ্যই এই দিনগুলো আমরা কেউ ভুলে যেতে পারবো না। একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে সিঙ্গেল স্ক্রিন অবশ্যই জরুরি, এবং সেটা অতিমাত্রায় জরুরি। যতই মাল্টিপ্লেক্স নতুন নতুন গড়ে উঠুক না কেন, সিঙ্গেল স্ক্রিনও থাকতে হবে। কিন্তু আমি যে সিনেমা হলগুলোর কথা বলছি আপনাদেরকে, আমি সিনেমা হলের নামও নেব না, আমি আপনাদেরকে বলছি সেগুলো কিন্তু কোনো অস্থায়ী গুদামঘর নয় যে মেগাস্টার শাকিব খানের ছবি এলো আর অন্যান্য জায়গায় সিনেমা হল তৈরি হয়ে গেল অস্থায়ীভাবে, 15 দিন ব্যবসা করলো তারপর চলে গেল, ওরকম নয়। প্রপার সিঙ্গেল স্ক্রিন। যাদের মেগাস্টার শাকিব খানের জাস্ট এই সিনেমাটার আগেই যে সিনেমাটা এসেছিল বরবাদ, সেই সিনেমাটি দিয়ে তারা মিডনাইট শো চালিয়েছে, 1 দিন 2 দিন না, টানা 1 সপ্তাহ 10 দিন, এবং হাউসফুল গেছে। এরকমও সিঙ্গেল স্ক্রিনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে যে
দিদি 7 দিন এই ছবিটা চালাবার পরে এবার ভাবছি নামিয়ে দিতে হবে। কেউ কেউ বলছে নামিয়ে দিয়েছি অলরেডি। কেন? দর্শক খরায় ভুগছে, দর্শক হচ্ছে না সেভাবে। একটা 350-400 সিট ক্যাপাসিটির সিনেমা হলে যদি 10 জন সিনেমা দেখতে ঢোকে, তাহলে আপনারা বুঝতেই পারছেন ওই খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে গেল। মানে ওই 10 জনের জন্য ধরুন যে লাইট, যে ফ্যান ইত্যাদি ইত্যাদি, বা সিনেমাটা চালাতে গেলে যে ইলেকট্রিসিটি বিলটা উঠবে, ওই 10 জনের টাকা দিয়ে সেটার ভর্তুকি পূরণ হবে না। তাই 2-1 জন সিঙ্গেল স্ক্রিন এটা ডিসাইড করেছেন যে তারা এই সিনেমাটিকে আর চালাবেন না। তাহলে পাইরেসির প্রভাব পড়েছে, আরবান অডিয়েন্সের ক্ষেত্রে না পড়লেও গ্রামের দিকে বা মফস্বলের দিকে 40% তো পড়েছে। আমি ধরে নিলাম 60% পড়েনি, 40% তো পড়েছে। এই যে লোকগুলো যারা এতগুলো টাকা রেন্টাল দিয়ে এই ছবিটাকে নিল, তারা কিন্তু প্রপারলি ব্যবসা করতে পারলো না, তাদের কিন্তু লস হলো কোনো কোনো অংশে। তো এই লসটা কিন্তু তাদেরই হলো। এই সিনেমার যেটা বাজেট, যেটা দেখে বুঝতে পারলাম, খুব বেশি হলে 5 থেকে 6 কোটি টাকা, তার থেকে বেশি নয়। আর এই 5 থেকে 6 কোটি টাকার ব্যবসা কিন্তু প্রযোজকরা করে ফেলবে, অলরেডি করে ফেলেওছে হয়তোবা। এখন মাল্টিপ্লেক্সে যেটা হয়তো চলছে সেটা তাদের প্রফিট, তাদের লাভ্যাংশ ঢুকছে, আমার ক্যালকুলেশন যদি ঠিক থাকে। কেননা আপনারা খুব ভালোভাবেই জানেন টেলিভিশন রাইটস, ওটিটি রাইটস, দুটো ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি আসার কথা। যেমন তাদের প্রযোজনার দ্বারা আগের বার মেগাস্টার শাকিব খানের সিনেমাটা এসেছিল দুটো ওটিটি প্ল্যাটফর্মে, ঠিক তেমনভাবেই আসবার কথা। তো এখানে ছবিগুলো বিক্রি হয়েছে একটা অ্যামাউন্ট দিয়ে, সেটা যে অ্যামাউন্টই হোক বিক্রি হয়েছে, টেলিভিশনে বিক্রি হয়েছে। তাহলে তারা কিন্তু এই 7-8 দিনে যে ব্যবসাটা করেছে, তারা কিন্তু খুব বেশি লসে রান করছে এমনটা নয়। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা, যাদের সিনেমা হল থেকে এই সিনেমাটিকে একেবারে না হয় নামিয়ে দিতে হয়েছে, না হয় দর্শক কখনো 15 জন কখনো 20 জন এরকম করে হচ্ছে ওয়ার্কিং ডেতে। আর প্রবলেম ফেস করছে ওভারসিজ মার্কেটে যারা ছবিটাকে নিয়েছে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়, দেখুন ওভারসিজ মার্কেটে এই সিনেমাটিকে যারা ডিস্ট্রিবিউট করছে, তারা এর আগে মেগাস্টার শাকিব খানের ছবি ডিস্ট্রিবিউট করেছে, তারা কিন্তু খুব ভালোভাবেই জানে যে বিশ্বব্যাপী মেগাস্টার শাকিব খানের সিনেমার চাহিদাটা ঠিক কতটা থাকে। আমি বলবো না এই সিনেমাটা একদম চলছে না, কিন্তু বাদবাকি যেমন সিনেমাগুলো চলে সেরকমটা চলছে কি, এই প্রশ্নটা আমি রাখছি। তো যারা বিদেশের মাটিতে এই ছবিটাকে টাকা দিয়ে কিনেছেন এবং তারা তারপরে ছবিটাকে নানান হলে দিচ্ছেন এবং সেখান থেকে লাভ্যাংশ হলে তাদের পকেটে আসবে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এটার ফলে আমরা কাদেরকে দোষারোপ দিতে পারি? একটা চক্র যারা এটাকে হয়তো খুব প্ল্যানফুলি করেছিল, তাদের মধ্যে একজন ধরা পড়েছে। এমনটা নয় তো যে এর পেছনে আরও বেশ কয়েকটা মাথা আছে যারা হয়তো ধরা পড়লই না, বা হয়তো আসন্ন দিনগুলোতে ধরা পড়বে, আমরা জানতে পারবো। এইভাবে আসলেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর একটা বরবাদ, আর একটা প্রিয়তমা বা আর একটা তুফান হবে না যদি এরকমটাই চলতে থাকে। পাইরেসি যে একটা ছবিকে কত বড় ক্ষতির মুখে ফেলতে পারে, আমি তো আজকে হলপ করে বলতে পারি। যেহেতু এই ছবিতে মেগাস্টার শাকিব খান আছেন, তাই আরবান অডিয়েন্স এই হারে এখনও ছবিটা দেখতে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন থেকে যে কালেকশনটা আসার, সেটা এখনও আসছে, এই মানুষটার নামের জন্য আসছে, আর কিচ্ছু না। মেগাস্টার শাকিব খানের জায়গায় যদি XYZ অন্য কেউ হিরো এই ছবিতে কাজ করতেন, মাল্টিপ্লেক্সও নামিয়ে দিত ছবিকে, সিঙ্গেল স্ক্রিন যতগুলোতে চলছে তারাও নামিয়ে দিত, কারণ দর্শকই হতো না। সিঙ্গেল স্ক্রিনের কথা ছাড়ুন, মেগাস্টার শাকিব খান না হলে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরাও নিত না সেই ছবি, বাট মাল্টিপ্লেক্স থেকে অনেক শো কমে যেত। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল, এবং আমার মনে হয় যে আজকে
সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা তারা কিন্তু অনেকটা বুকে আশা নিয়ে এই ছবিটা তারা প্রদর্শনী শুরু করেছিলেন এবং প্রথম ঈদের দ্বিতীয় তৃতীয় দিন চতুর্থ দিন পর্যন্ত ভালো রেসপন্স দেখা গেছে। তারপরে যেই এই পাইরেসির গল্পটা হয়ে গেল, এইচডি কোয়ালিটিতে লিক করে গেল, বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা পড়তে শুরু করলো। তো এইভাবে কিন্তু এটা খুবই বাজে হলো, খারাপ লাগছে, আমার খারাপ লাগছে। আমি নিজেকে বসাবার চেষ্টা করছি ওই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের যারা অনেক লাখ টাকা দিয়ে এই ছবিটাকে নিয়েছে। কেউ 5 লাখ, কেউ 6 লাখ, কেউ 10 লাখ, কেউ 8 লাখ। তারা হয়তো যে 8 লাখ টাকা দিয়ে হয়তো ছবিটা নিয়েছে, হয়তো 2.5 থেকে 3 লাখ টাকার ব্যবসা করতে পেরেছে বা 4 লাখ টাকার ব্যবসা করতে পেরেছে। তো রেন্টাল মানিটাই তাদের এখনো উঠে আসেনি এরকমভাবে পাইরেসির প্রকোপ পড়াতে। তো আমরা চাইব এই জিনিস রিপিট না হোক। ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে সিনেমার সংশ্লিষ্ট যারা প্রযোজকেরা আছেন, যারা ভাবছেন যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে তারা বড় করে গ্রো আপ করতে চাইছেন, তারা ভীষণ তাড়াতাড়ি মিটিংয়ের মাধ্যমে এটার একদম কড়া একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন যে ইন ফিউচার যদি এরকম হয়েও যায় যে এইচডি কোয়ালিটিতে ছবি লিক হয়ে বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে সেটাকে রিমুভ করতে হবে। এবং সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নয়, বিভিন্ন ইললিগাল সাইটে যে ছবিটা ঘুরছে না, সেখান থেকেও রিমুভ করতে হবে। এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার একদম কেউ এটা ভেবে বসবেন না যে আমরা এই সিনেমাটাকে নিয়ে অপপ্রচার করবার জন্য এই ভিডিওটি করলাম। যেটা সত্যি সেটা মানতে হবে, এটাই ঘটেছে তাই এটা বললাম। আমি এই মুখেই বলছি, মাল্টিপ্লেক্সে ছবিটা ভালো ব্যবসা করছে, ভালো হোল্ড রেখেছে, বাট গুটি সংখ্যক হলেও সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ছবিটার জন্য হল মালিকেরা তারা খুব দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং এটা প্রমাণিত। এখন আমি এটা নিয়ে কিছু ভিডিওতে কোনো প্রমাণ বা কিছু দিচ্ছি না, কারণ ছবিটা এখনো চলমান, ছবিটা আমাদের মেগাস্টারের ছবি। বাট ইন ফিউচার কখনো 1 বছর চলে যাক, তখন আমি না হয় আপনারা যারা চাইবেন তাদের কাছে প্রমাণও দেব যে এই সিচুয়েশনে এই ঘটনাটা ঘটেছিল, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।